নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটা করে দেখাবো সেটা হচ্ছে ডিম ভাপা সবজি দিয়ে। তো তার জন্য প্রথমেই মিক্সির জারে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, এগুলো সব নিয়ে আমি পেস্ট করে নেব। এরপর কড়াইতে তেল গরম করতে দিয়ে তার মধ্যে দিয়েছি গোটা গরম মশলা আর জিরে ফোড়ন। এটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। খুব ভালো করে এখানে ভেজে নিতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে মশলা ধোয়া জল দেয়া হবে। এটা একটু ভাজা ভাজা হওয়া অবধি অপেক্ষা করছি। মশলা ধোয়া জল এর মধ্যে দিয়ে আর একটু নাড়িয়ে নেওয়া হচ্ছে। নাড়িয়ে নিয়ে এর মধ্যে গুঁড়ো মশলার মধ্যে যা যা দেওয়া হবে সেটা হচ্ছে হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো। আপনারা চাইলে এখানে লঙ্কার গুঁড়ো দিতে পারেন। আমি এখানে দিইনি, কেননা আমি কাঁচা লঙ্কা দিয়েই যেহেতু পেস্টটা করেছি সেটা অলরেডি একটু ঝাল হয়েই গেছে। আর দিলাম সামান্য একটু চিনি। চিনিটা দিলে কি হয়, মশলা কষলে যে কালারটা আসে সেটা খুব সুন্দর আসে আর টেস্টটাও একটু ব্যালেন্স হয়। এখন চিনি দেয়া হলো, আগে যেটা দেওয়া হয়েছিল সেটা দেওয়া হয়েছিল নুন। তো এবারে ভালো করে মশলাগুলো সমস্ত দেওয়া হয়ে গেল। এরপর এটা ভালোভাবে কষিয়ে নেওয়া হবে যতক্ষণ না এটা কালার চেঞ্জ হয় আর মশলা থেকে তেল ছাড়ে। এই ডিম ভাপা রেসিপিটা ভীষণ ভালো লাগে খেতে। রুটি, পরোটা, ভাত, নান, পোলাও সব কিছুর সাথে এটা খেতে ভালো লাগবে। একটু জল দিয়ে মশলাটা আবারও ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে। অনেকে ডিম ভাপা শুধু করেন, কেউ শুধু মশলা দিয়ে একটু আলু দিয়ে ডিম ভাপা করেন। আমি ডিম ভাপাটা একটু অন্যরকমভাবেই বানাচ্ছি। আচ্ছা, এরপর কুকারের মধ্যে দেখুন আমি আলু, লম্বা লম্বা করে কেটে রাখা আলু, পেঁপে আর মটরশুঁটিকে সামান্য একটু নুন দিয়ে ভাপিয়ে নিয়েছি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গিয়ে কালারও চেঞ্জ হয়ে গেছে। এরপর এর মধ্যে দেয়া হলো কাঁচা লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা আমি এখানে দিলাম। দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু, পেঁপে আর মটরশুঁটি। দিয়ে আবারও একটু মশলার সাথে এটা কষিয়ে নিতে হবে। সামান্য একটু ভাজা ভাজা করে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল। জল দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে জলটা ফোটা অবধি, কারণ জল না ফুটলে এর মধ্যে কিন্তু ডিম দেয়া যাবে না। ডিমটা যেহেতু আমার কাঁচা রয়েছে, মানে আমি যেটা বললাম ভাপা হবে, তো ডিম কিন্তু আমার কাঁচা আছে, তাই এই জল দেওয়ার সঙ্গে সঙ্গে যদি ডিমটা দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ডিমটা পুরোটা একসাথে মিশে যেতে পারে। তাই জল ফোটা অবধি আমরা অপেক্ষা করব। জল দেখুন কিভাবে ফুটতে শুরু করেছে। এর মধ্যে একটা একটা করে ডিম ফাটিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবারে মিডিয়াম টু লো ফ্লেমে এটা ঢাকা দিয়ে রান্নাটা করতে হবে, যাতে ডিমটা ভাপে পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়ে জমে যায়। দেখুন মিনিট 5 আমি এটা রান্না করলাম। রান্না করার পর দেখুন কি সুন্দরভাবে এটা জমে গেছে এবং ভাপাটা তৈরি হয়ে গেছে। আপনারা যতটা ঝোল রাখতে চান সেটা আপনাদের, দেখুন খুব সুন্দরভাবে এটা জমে গেছে। যতটা পরিমাণে আপনারা ঝোল রাখতে চান আপনারা সেই মতন রাখবেন। আমার মনে হয়েছে যে আমি এতটাই ঝোল রাখবো, তাই আমি এর থেকে আর কম করছি না। আমার বাড়ির লোকেরা রুটি একটু ঝোলে ডুবিয়ে খাওয়া পছন্দ করে, খুব শুকনো তারা খেতে পারে না, তাই আমি এরকম রাখলাম। কনসিস্টেন্সি আপনারা আপনাদের মতন রাখবেন। আশা করি রেসিপিটা সবার ভালো লেগেছে। আপনারা একবার করে খাবেন এবং আমাকে অতি অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো। যদি আপনাদের কোনো সাজেশনও দেওয়ার থেকে এ ব্যাপারে সেটাও অবশ্যই জানাবেন। তাহলে আজ এই পর্যন্ত।